জেট প্ল্যান্টগুলি একটা টবের মধ্যে অনেকগুলি লাগিয়ে রেখেছিলাম, যে বেশ কিছুদিন ধরে ওয়েট করছিলাম যে গাছগুলি কবে ঠিকঠাক বড় হবে, তারপর এই সমস্ত গাছগুলি রিপোর্ট করা হবে এবং এই সমস্ত গাছগুলিকে একটা আলাদা শেপ দেওয়া হবে, এই অপেক্ষাতে ছিলাম। তো আজকে মূলত গাছগুলি বেশ বড় বড় হয়ে গেছে। আজকে এই সমস্ত গাছগুলিকে পটিং করা হবে। আর বেশ কিছু বড় বড় ডাল এদিকে আপনারা দেখতে পাবেন, এক একটা গাছ, এই একটা গাছ, এই একটা গাছ, তাদের ডালপালা প্রচুর বেরিয়েছে। তবে এই সমস্ত গাছগুলিকে আবার নতুন করে বসানো হবে এবং তাদের শেপ নেওয়া হবে এবং বনসাই টাইপের তৈরি করা হবে। আর যারা করতে চান তারা খুব সহজেই করতে পারবেন। এই সমস্ত গাছগুলি দিয়ে করা কোনো রকম কোনো অসুবিধা নেই। আর জেড এমন একটি প্ল্যান্ট যেটা অত্যন্ত সুন্দর একটি প্ল্যান্ট, আর জেডের কোনো ঝই ঝামেলা নেই, এই জিনিসটা আমি প্রত্যেককে বলতে পারি। যারা করতে চান তারা কিন্তু করতে পারেন, কারণ এই যে গাছ রয়েছে এই গাছটি অত্যন্ত পছন্দের গাছ, সারা বছর আপনার গাছ ভালো থাকবে। আর তার জন্য আমি শুরুতেই এখানটায় নিয়ে নিয়েছি মাটির মিশ্রণ। মাটি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ, অল্প ঘেঁস নিয়ে নিয়েছি, কিছুটা কিছুটা নিয়ে নিয়েছি আপনার কয়লা, আর কিছুটা বালিছাকা পাথর। এই সমস্ত গাছগুলি যত ভালো ওয়েলটেনেন্স হয় তত ভালো। আর তার সঙ্গে আমি কিছু পরিমাণ অল্প অল্প করে গাছের খাবার যেগুলি থাকে সেগুলি অ্যাড করি। প্রথমে যেটা অ্যাড করছি সেটা হচ্ছে আপনার ভার্মি কম্পোস্ট, সেটা একটু বেশি করে অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু গাছের প্রাথমিক অবস্থায় খাবার। আমি এখানটা অ্যাড করব নিমখোল। নিমখোলটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এগুলি বেশি পরিমাণ লাগে না, এগুলি অল্প অল্প করেই লাগে। এগুলি হাড় গুঁড়ো, হাড় গুঁড়ো অ্যাড করে দিচ্ছি কিছুটা। আমি এখানটা অ্যাড করে দিলাম শিংকুচি। শিংকুচিতে নাইট্রোজেনের পরিমাণটা বেশি থাকে, আর এই সমস্ত গাছগুলিতে তার ফুলের ব্যাপার নেই, গাছগুলি ঝাড় হওয়া, গাছগুলি বড় হওয়ার ব্যাপারটাই মেন আমরা ধ্যান দিই। এবার আমি এই সমস্ত টবগুলিতে লাগাবো। এই সমস্ত টবগুলো অন্তত কত 3 থেকে 4 ইঞ্চি মাপের টব হবে, বেশি বড় হবে না। এই সমস্ত টবগুলিতে তাদেরকে একটা শেপ নিয়ে আসবো, তারপরে আবার চেঞ্জ করবো। এভাবে আমরা ধীরে ধীরে এগোবো। তো এইবার মাটির মিশ্রণটি আমি এখানটায় রেডি করছি। আর মাটির মিশ্রণটি এর মধ্যে নেওয়ার একটাই কারণ ওয়েলডেনেস, আর কিচ্ছু নয়। আর এই মাটির মিশ্রণে যদি জেট করা যায় তাহলে কিন্তু জেট মোটেও খারাপ হবে না। আর জেট মোটামুটি হবে এইরকম মাটির মিশ্রণই ভীষণ পছন্দ করে। আর এমনি নর্মাল মাটিতে করার পরে বর্ষাকালে আসলে প্রচুর জেট মারা যায়। আর এমনি মাটিতেও করতে পারবেন, যদি বালিটা একটু বেশি করে দিয়ে আপনার ওয়েলডেনেস করে নিতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো জেট হয়। আর এটা হলে মাটিটা অনেকটা ভার হয়, টবগুলি ছোট ছোট টব, অন্তত পুরো গাছ নষ্ট হবে না হাওয়া বা ঝড়ে। আর এই টাইমে তো ঝড়টা একটু বেশি হয়। মাটির মিশ্রণ মোটামুটি ভাবে কমপ্লিট। এবার আমাদের কাজ হচ্ছে চারা ওঠানো। এই সমস্ত গাছগুলিকে চারা ওঠানো তেমন কোনো কঠিন কাজ নেই। সাইড থেকে একটু হালকা করে দেবো, মাটিটা এমনি টান দিলেই উঠে আসবে। আর এই সমস্ত গাছের ওই রুট টুট সহ তুলতে হবে এরকম ব্যাপার স্যাপার খুব কম, এদের ওরকম ব্যাপার তেমন কোনো কিছু নেই। এই সমস্ত গাছগুলি সেদিক থেকে নিশ্চিন্তে, এই যেরকম করে আমরা টান দিলে এরা উঠে আসবে। একটু জোরে টান দিতে হবে, রুটটা অনেকটা নিচে চলে গেছে তাই। এই যে দেখুন, এই সমস্ত গাছগুলি না তো মারা যাবে এই সমস্ত ব্যাপার স্যাপার এই সমস্ত গাছে অন্তত নেই। এই যে আরেকটি রয়েছে, এটাও কাজে লাগাবো, আর এটাকেও কাজে লাগাবো। এই কটা গাছকে আপাতত আমি কাজে লাগিয়ে নিচ্ছি। এই গাছটিকে দেখুন কতগুলি ডাল বেরিয়ে গেছে, গাছ কত বড়, রুট বেশ ভালো হয়েছে। আর আজকের ডেটে এসে এই সমস্ত গাছগুলিরে এখন গাছগুলি বসানোর পরিচর্যা হবে, ঠিক এই মাপের টবে বসানো হবে। আর গাছগুলির শেপ সমস্ত কিছুই চেঞ্জ করা হবে। তো সবকিছু করা হচ্ছে, আপাতত গাছগুলি বসিয়ে দিই, যেহেতু এক হাতে ধরে রেখেছি ক্যামেরা আর এক হাতে গাছ আর একদিকে মাটি, তাই দেখানো একটু অসুবিধা হচ্ছে। তো আপাতত গাছগুলিকে বসিয়ে দিই। গাছটিকে কিন্তু আমি পটিং করে দিয়েছি, আর ঠিক এইভাবে আপনাদেরকেও বসাতে হবে। এখন বিষয়টা হচ্ছে এই যে গাছটি চারিদিকে ছড়িয়ে রয়েছে, এইভাবে থাকলে গাছটি কেমন লাগবে না। গাছটি কিন্তু এবার আমাদের মূল যেটা কাজ সেটা হচ্ছে গাছটিকে কিন্তু কাটাই ছাঁটাই করতে হবে। আর তার সঙ্গে আমি কিছুটা ওয়ারিংও করব, যাতে গাছগুলি এদিক ওদিক না যায়, ঠিকঠাক শেপে থাকে সেই বিষয়গুলিতে। আর তার জন্য কিন্তু এখন একটু আপনাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে। এবার একটু দেখতে হবে গাছগুলি কি করা হচ্ছে। দেখুন, এবার গাছের ডাল কিন্তু চারদিক দিয়ে কেটে দিয়েছি, সবগুলো ডাল কেটে দিয়েছি। এবার জাস্ট কাণ্ডটাকে রেখে দিয়েছি, আর কিছু রাখিনি। এবার এখান থেকে কিন্তু ডালপালা যা বেরোবে এই গাছটিকে কিন্তু আমাদের রাখা হবে, আর তেমন কোনো কিছু নেই। আর এই ডালগুলিকে কিন্তু আর আমরা রাখবো না, আর এই ছোট ছোট ডালগুলিকে ছেটে দেবো। এইভাবে আপনাদের গাছগুলিকে রাখতে হবে। এবার এখান থেকে যে ডালগুলি বেরোবে সেগুলিকে একটা বল, এইদিকে একটা বল, এইভাবে আপনার গাছের শেপটাকে ঠিকঠাক রাখতে হবে। এগুলিকে কিন্তু আবার কাটিংয়ে বসিয়ে দিলে নতুন নতুন চারা আবার তৈরি হয়ে যায়, আবার ওই জায়গাতেই আমি আবার বসিয়ে দেবো এদেরকে। প্রত্যেকটা গাছ পটিং কিন্তু কমপ্লিট। আর এই গাছটিতে আমি যেহেতু বাঁকা ছিল, এটাকে আমি সোজা করব, তাই একটু ওয়্যার দিয়ে পেঁচিয়ে দিয়ে এটাকে সোজা করে দিয়েছি।
আর এই গাছগুলো এরকমই থাকবে, এটা এদিক দিয়ে একটা যাবে, এদিক দিয়ে একটা ডাল যাবে, এটার এদিকে বাকি অংশ কাজ হবে। আর এটা ঠিক আস্তে 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 বাঁকা হবে এই দিকটা। আর এইগুলোকে আমি পরবর্তীতে আস্তে 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 জায়গা মতো প্লেস করব। এটাকে এখানেই থাকবে, এদিকে আস্তে আস্তে এইগুলিকে উঠিয়ে দেবো, উঠিয়ে দিয়ে এটাকে একটা বাঁকা শেপ দিয়ে এটাকে একটা এই সাইড দিয়ে থাকবে। তো এই রকম ভাবে আপনাদেরকে প্ল্যান করতে হবে। আর এই সমস্ত ডালগুলি যেগুলো অবশিষ্ট থাকলো সেগুলিকে আবার আমি বসিয়ে দেবো, বসিয়ে দিলে আবার অনায়াসে চারা তৈরি হয়ে যায়, তেমন কোনো কঠিন কিছু না জেটের। তো জেটকে যারা সুন্দর করতে চান তারা এইভাবে আপনারা রিপোর্ট করুন। আর গাছের এখন কোনো পরিচর্যা নয়, গাছকে জাস্ট জল দেওয়া আর একটু টাইম রেখে দেওয়া, এটুকুই এখন গাছের পরিচর্যা। আর গাছের পরিচর্যা খুব যে কঠিন হবে তেমনটা কিন্তু কঠিন কিছু নয়। আর পরিচর্যা বলতে এই সমস্ত গাছগুলিকে এখন একটু দেখে দেখে রাখা, যে কখন খাবার দেওয়া, কখন কি করা, এই সমস্ত কিছু করতে হবে। এখানে খাবার তেমন কোনো কিছু লাগবে না, কঠিন খাবার কিচ্ছু লাগবে না। গাছগুলিকে মোটামুটি ভাবে একটু সিঁড়ি জায়গাতে রাখতে হবে। আর গাছ সেট হয়ে গেলে তখন গাছে ওই মিক্স খাবার একবার বছরে একবার যেটা দেন সেটা দিলেই হবে, আর তেমন কোনো কিচ্ছু লাগবে না। আর জেড এমন একটি গাছ, আর এবারে অনেকে বলে গোড়া মোটা, গোড়া মোটা হতে সময় লাগবে, একদিনে গোড়া মোটা হবে না। এই সমস্ত গাছগুলি যেমন গোড়া মোটা দেখছেন তার একটাই কারণ, গাছগুলো অনেক দিন ধরে ছিল। আর এই সমস্ত গাছগুলো দ্রুত বাড়িয়ে তোলার জন্য গাছে খাবার প্রয়োগ করতে হবে, মিক্স খাবার, তরল খাবার, যত ধরনের খাবার হয় যত বেশি প্রয়োগ করবে তত তাড়াতাড়ি গাছ বাড়বে, গাছের কোনো ঝামেলা নেই। আর তরল খাবার প্রয়োগ করে পাতলা করে করবেন তাহলে কিন্তু বেশি ভালো হবে। তো যারা করতে চান তারা অবশ্যই বসিয়ে দিতে পারেন। আর তেমন কোনো কিছু নয়, ফুল সানলাইটের গাছ যাদের সারাদিন রোদ লাগে, গাছ খুঁজছেন পাচ্ছে না, তারা কিন্তু এই সমস্ত জেট প্ল্যান্ট রাখতে পারে। অনেকে মনে করে জেট প্ল্যান্ট ইনডোর প্ল্যান্ট, ইনডোর নয়, এগুলো আউটডোর প্ল্যান্ট। আউটডোর যত ভালো রাখবেন, সারাদিন রোদ থাকবে, গাছ তত বেশি ভালো হবে। তার কিছু বলার নেই, রোগ পোকামাকড় এই সমস্ত গাছে কোনো কিছু হয় না, লক্ষ্মী গাছ, প্রত্যেকেই করতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।